এই বর্ষায় ঠিক কোথায় ঘুরতে যাবেন তাই ভাবছেন তো? চোখ বন্ধ করে চলে আসুন রাঁচি, দ্য ল্যান্ড অফ ওয়াটারফলস। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। রাঁচির আশেপাশে বেশ কিছু সুন্দর জলপ্রপাত, সবুজ প্রকৃতি, ড্যাম এবং পাহাড়, এই অপার প্রকৃতি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে ঝাড়খণ্ডের রাঁচি শহর। মাত্র একদিনের ছুটিতে দিব্যি ঘুরে আসতে পারেন এই জায়গা। আর বর্ষার সময় আরো সবুজ হয়ে ওঠে, এই রূপ অসাধারণ। এক রাতের জার্নিতে পৌঁছে গেলেন রাঁচি শহর। রাঁচিতে পৌঁছালেন, প্রথম কি কাজ? রাঁচিতে পৌঁছেই প্রথমে যেটা করতে হবে, সারাদিনের দ্রষ্টব্যগুলি ঘুরে দেখার জন্য একটা গাড়ি বা অটো বুক করে নিতে হবে। তবে আমার মতে গাড়ি নেওয়াই শ্রেয়, কারণ অটোতে সমস্ত জায়গা কভার করতে অনেক সময় লাগবে। আমরাও তাই করেছিলাম। সারাদিনের জন্য আমরা যে গাড়িটা বুক করেছিলাম তার খরচা পড়েছিল 2800 টাকা মতো। আপনারাও কথা বলে দরদাম করে একটা গাড়ি সারাদিনের জন্য ঠিক করে নেবেন। তারপর যেভাবে ঠিক আমরা ঘুরেছি আপনাদেরও ঠিক সেইভাবেই দেখাচ্ছি, যাতে করে আপনাদেরও সুবিধা হয়, আপনারা নিজেদের মতো করে ট্যুরটাকে প্ল্যান করতে পারেন। আমাদের প্রথম দ্রষ্টব্য ছিল রাঁচি জগন্নাথ মন্দির। রাঁচি শহর থেকে মাত্র 4-5 কিলোমিটার দূরত্বে রাঁচি জগন্নাথ মন্দির অবস্থিত। মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। অপূর্ব এক সুন্দর পাহাড়ি টিলার উপর এই মন্দির অবস্থিত। মন্দিরটি দেখতে যেরকম সুন্দর, তার আশেপাশের প্রকৃতি এবং দৃশ্য খুব নৈসর্গিক। আর ভ্রমণের শুরুটা যদি ভগবানের দর্শন দিয়ে হয়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে। চলুন আপনাদের ঘুরে দেখাই। মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও আরো অনেক দেবদেবী অধিষ্ঠান করেন স্বয়ং ভগবান ভোলেনাথ। মন্দির দর্শন শেষে আমরা মন্দিরের চারপাশটা ঘুরে দেখলাম মন্দিরের ব্যালকনি থেকে, এবং তার যা প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারাই দেখে নিন। ঠিক যেন মনে হবে দূরের যে রাঁচি শহরের দৃশ্য, তা হাতের তুলির টানে ক্যানভাসে আঁকা। যতটা পারলাম আপনাদের জন্য ক্যামেরা বন্দি করে নিয়ে এলাম, বাকিটা আপনারা নয় নিজেরা এসেই দেখে নেবেন। মন্দির দর্শন শেষে আমাদের পরবর্তী গন্তব্য হলো দশম ফলস। সুতরাং খুব বেশি দেরি না করে আমরা চটপট এই মন্দির দর্শন শেষ করে আমাদের পরবর্তী গন্তব্য দশম ফলসের জন্য রওনা হলাম। তাহলে চলুন এবার দশম ফলসের উদ্দেশ্যে যাওয়া যাক। বৃষ্টি ভেজা প্রকৃতির মধ্যে দিয়ে দশম ফলসে যেতে যেতে আমাদের পথ আটকালো অপরূপ সুন্দর ধুরবা ড্যাম, যাকে অনেকে হাতিয়া ড্যামও বলে থাকে। ভেবেছিলাম দাঁড়াবো না, কারণ রাঁচির সমস্ত ফলস গুলো সকাল 8টা থেকে 4টে কি বড় জোর 4:30 অবধি খোলা থাকে। তার মধ্যে কমপ্লিট করতে না পারলে অনেক কিছুই মিস হয়ে যেতে পারে। কারণ এসছি তো জলপ্রপাত দেখতে, এই বর্ষায় যার অপার রূপ, বিপুল জলরাশি। কিন্তু ওই যে বাঙালি মন, ড্যামের সামনে একটু না দাঁড়ালে কি ভালো লাগে, তাই দাঁড়িয়ে পড়লাম। ঝাঁ চকচকে পরিষ্কার স্বচ্ছ জল এবং তার চারপাশে সবুজ প্রকৃতি দেখে মনে হলো দাঁড়িয়ে কিছুটা সময় কাটাই। এখানে কিছু সময় কাটিয়ে ছবি তুলে আর দেরি না করে আবারও বেরিয়ে পড়লাম রাস্তার উদ্দেশ্যে। দশম বলতে যেতে যেতে দেখুন রাস্তাটা কত সুন্দর। এখানে ঝাড়খণ্ডে সত্যি রাঁচি হাইওয়ে রাস্তাঘাট খুব সুন্দর।
দশম ফলস যাওয়ার পথে ভাবলাম সকালের ব্রেকফাস্টটা তো করতে হবে, কারণ পেটে দিলে পিঠে সয়, আর তবেই তো ভ্রমণ হয়। তা চলার পথে আমাদের ড্রাইভার দাদা একটা রেস্টুরেন্ট থেকে দাঁড় করালো। চলুন দেখি কি পাওয়া যায়। অর্ডার চলে এসছে আমার জন্য ইডলি। হ্যাঁ, সেই ইডলির দাম 2 পিসের দাম 50 টাকা, বিরাট ব্যাপার। যাই হোক, হাইওয়ের উপরে কিছু করার নেই। পূর্ণিমা এখনও বসে আছে, ওর আলু পরোটা এখনও আসেনি। হ্যাঁ, জলটা নাও। সুন্দর করে সাজিয়ে দিয়েছে, খাওয়া তো শুরু করে দিই, দেখি কি হয়। এই যে আমার খাওয়া হয়ে গেছে। তারপরে পূর্ণিমার আলু পরোটা এসছে, অনেক বড় পরোটা, পরোটা সাইজটা দেবো। এটা খাওয়া লাভই হয়েছে, আমার ইডলির থেকে এটা খাওয়া লাভ। 45 টাকায় অনেক বড় পরোটা, একটা গেলেই পেট ভরে যাবে, যথেষ্ট। ব্রেকফাস্ট শেষ করে আবারও আমাদের এগিয়ে চলা সেই দশম ফলসের উদ্দেশ্যে। দশম ফলসে যেতে হলে রাস্তায় টিকিট লাগলো না, তবে গাড়ি পার্কিং দিতে হলো 50 টাকা। স্থানীয় গ্রামবাসীদের তত্ত্বাবধানে এই পার্কিং এরা দেখে। দেখতে দেখতে পৌঁছে গেলাম দশম ফলস। অনেক এক্সাইটমেন্ট, চলুন যাওয়া যাক। আর দেরি না করে ঝটপট নামতে পড়লাম দশম ফলসের দিকে। এক্ষেত্রে বলা বাহুল্য, ঝাড়খণ্ডের সমস্ত ওয়াটারফলগুলি যেতে গেলে কিছু সিঁড়ি নামতে হয় এবং তারপর উঠে আসতে হয়। তার মধ্যে সব থেকে কম সিঁড়ি ভাঙতে হয় দশম ফলসে যেতে গেলে। চলুন। ওই যে দেখা যাচ্ছে দশম ফলস। চলুন আপনাদের দেখাই। দেখুন, প্রথম দর্শনে প্রেমে পড়ে যেতে হবে। প্রথম দর্শন দেখুন, চারিদিকে অনেকগুলি ভিউ পয়েন্ট দিয়ে এই দশম ফলস দেখা যায়। আপনাদের বিভিন্নভাবে দেখাবো। ওয়াও, এই বিপুল জলরাশির মধ্যে ভাপ হয়ে জলকণাগুলো উড়ে চলেছে। এই দশম ফলস না দেখলে কিন্তু রাঁচি ঘোরা পুরো অসম্পূর্ণ থেকে যাবে। চারিদিকে সবুজ প্রকৃতি, তার মাঝখানে সুবর্ণরেখারই একটি উপনদী কাঞ্চি রিভার তৈরি করেছে 144 ফুট উপর থেকে ঝাঁপিয়ে পড়া এই দশম ফলস। রাঁচির ওয়াটারফলগুলির মধ্যে অন্যতম। এবার চলুন আরো একটি জায়গা থেকে আপনাকে এই দশম ফলস দেখাবো। এই দেখুন, দেখুন একবার দেখুন, মনে হয় এখানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। রাঁচির এই ওয়াটারফল গুলো এক এক সময় এক এক রকম রূপ, তবে বর্ষার সময় না আসলে এই রকম চেহারা কিন্তু আপনি দেখতে পাবেন না। অন্য সময় তুলনামূলক জল কম থাকে। দেখুন, এখান থেকেও নিচে নামা যায়, কিন্তু বর্তমানে প্রশাসন এই গেটে তালা মেরে দিয়েছে, কারণ অনেকেই বিপজ্জনক ভাবে এখানে নেমেছে এবং দুর্ঘটনার মাধ্যমে অনেকেই প্রাণ হারিয়েছে। তাই সরকার আর কোন রকম কোনো রিস্ক নিতে চাইছে না। আসল আওয়াজটা একবার শুনবে। আসতেই হবে এই ফলস দেখতে গেলে আপনাকে। এ না দেখলে জীবন কি দেখলেন। তাই দেরি না করে ঝটপট চলে আসুন রাঁচি। তো দশম ফলস দেখা শেষ করে আমরা চললাম হুডরু, জোনা এই দিকটাতে। এখন
এবার আমাদের পরবর্তী গন্তব্য হুড্রু ফলস। এখান থেকে যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা। রাস্তায় এই গরু ছাগলের ট্রাফিক জ্যাম, ওয়াও! কিছু করার নেই, কিছু স্থানীয় লোকের সাহায্য নিয়ে এই ট্রাফিক জ্যাম তুলে আবারও আমরা এগিয়ে চললাম। পৌঁছে গেছি হুড্রু ফলস। আর হুড্রু ফলস এসে কিন্তু আমরা দুপুরের খাওয়ার অর্ডারটা দিয়ে দিয়েছি। এখানে অনেক হোটেল আছে, তবে খাওয়ার অর্ডার আগে থেকে আপনাকে দিতে হবে, ইনস্ট্যান্ট কিন্তু আপনি কিছু পাবেন না। প্রায় 750 থেকে 800 সিঁড়ি ভেঙে হুড্রু ফলসে নামতে হয়। চলুন নামা যাক। মাঝে মাঝে কিন্তু কোল্ড ড্রিঙ্কস, লেবু জলের দোকান আছে, আপনি চাইলে ক্লান্ত হয়ে একটু বসতেও পারেন, একটু তৃষ্ণায় এই লেবু জল খেয়ে গলা ভিজিয়ে নিতে পারেন, তারপরে আবার চলা শুরু। নামার সময় অতটা সমস্যা হয় না, ওঠার সময় কিন্তু বেশ কষ্ট হয়। ওই দেখুন এখান থেকে গর্জন শোনা যাচ্ছে, হালকা দেখাও যাচ্ছে। চলুন এগিয়ে যাই, কি পাওয়া যায় দেখি। দেখুন আদিবাসীদের তৈরি করা বিভিন্ন হ্যান্ডক্রাফট এখানে বিক্রি হয়। কি অপরূপ হস্তশিল্প! চাইলে ঘরের সাজানোর জন্য বেশ কিছু কিনেও নিয়ে যেতে পারে। যদিও আমি কিছু কিনিনি, বাড়ি দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। এবার চলুন সেটা আপনাদের দেখাই, যে জন্য এখানে আসা। ইয়েস, হুড্রু ফলস, রাঁচির সব থেকে বৃহত্তম জলপ্রপাত, যা 244 ফুট উপর থেকে ঝাঁপিয়ে পড়ে দৈত্যাকার। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা, আসো। দিকে যাই, এইখানে আসো, এইখানে উপরে আসো। লেন্সে জল লেগে যাচ্ছে, ছবি তোলাই যাচ্ছে না, কি পরিস্থিতি দেখো। লেন্স মুছে পরিষ্কার করে, উফ, কে এটা? এর আগে যে আমি দেখেছি অতি অচেনা ফলস। ভেবেছিলাম একটু ভালো কিছু ছবি টবি তুলবো, পেছনে দেখে মনে হচ্ছে না সাদা মেঘ, পুরো জল, ভিজে গেছি পুরো, সাংঘাতিক অবস্থা। মানে আমি এর আগে 3-4 বার রাঁচি এসেছি, এরকম চেহারা হুড্রু ফলের কখনো দেখিনি। দেখুন, কিছু ছবি আমি দিয়ে দেবো, তবে এরকম ফলস, হুড্রু ফলস, সাংঘাতিক চেহারা, সাংঘাতিক। বর্ষার সময় এটাই হচ্ছে আসল জিনিস, যে কারণে এই সময় আসার। এছাড়া এই চেহারা দেখা যাচ্ছে, অন্য সময় যেদিকে থাকেই না। ওদিকে দেখুন কিরকম ধোঁয়াটা উঠছে, দেখুন
লেন্স টেন্স মুছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। জলের কি স্রোত। বলো, কথা বলো। একটুখানি বিশ্রাম করে নি, শশা খেয়ে এনার্জি করি শরীরে। কত গো? 1800? হ্যাঁ, 1800 আপ ডাউন 1800 হবে না? 900 করে 1500। একই রাস্তার উপর থেকে দেখে নিতে পারেন সুবর্ণরেখা নদী। হুড্রু ফল কিন্তু সুবর্ণরেখা নদীর ওয়াটার ফল। গোটা নদীটাই ঝাঁপিয়ে পড়ছে 244 ফুট নিচে আর তৈরি করছে এই বিভীষিকাময় জলপ্রপাত। এর মধ্যে আমাদের খাবার রেডি হয়ে গেল, বসে খেয়ে নিলাম। মাত্র 60 টাকায় সবজি ভাত, তার সাথে ডিম 25 টাকা আলাদা করে দিতে হবে আপনাকে। আপনি বললে দেশি মুরগির মাংস এখানে পেয়ে যাবেন। তা চটপট পেট পূজা করে আমরা রওনা দিলাম পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য হলো জোনা ফল। এই হুড্রু ফল থেকে মাত্র 20 কিলোমিটার দূরত্বে এই জোনা ফল। তবে হুড্রু থেকে জোনা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার শোভা সত্যি মনে বাঁধিয়ে রাখার মতো। নীল আকাশ, ওদিকে সবুজ, দিগন্ত বিস্তৃত সবুজ। একটু না দেখালেই নয়, এই দিগন্ত বিস্তৃত সবুজের মধ্যে দিয়ে বয়ে গেছে পিচ কালো রাস্তা। আর শুধুমাত্র বর্ষাকালে এলেই এই এত সবুজ দেখতে পাওয়া যায়। সত্যি কথা বলতে এই জন্যই মানুষে বর্ষাকালে আসে। বৃষ্টির ফোঁটা পড়লে প্রকৃতি যেন আরো সবুজ রং মেখে সেজে ওঠে। একবারটি দেখুন, মানে দু চোখ জুড়িয়ে যাওয়ার মতো। এর থেকে ভালো আর কিছু হতেই পারে না। দূরে পাহাড় শ্রেণী, পিচকাল রাস্তা, আর তার দুপাশ থেকে অকৃপণ ভাবে প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে দিয়েছে। আর এই যে মাঝে মাঝে রাস্তায় গরু ছাগলের ট্রাফিক জ্যাম, আবার সে সমস্ত টানেই তো বারবার ছুটে আসা। যাই হোক, দেখতে দেখতে পৌঁছে গেলাম দশম ফলস। এখানেও কিন্তু টিকিট লাগে এবং গাড়ি পার্কিং লাগে। মোটামুটি সব ফলস গুলো টিকিট 10 টাকা করে, আর গাড়ি পার্কিং 30 থেকে 50 টাকা জায়গা বিশেষ। দশম ফলসে নেমে, সরি দশম ফলস নয়, দশম ফলস তো হয়ে গেল। এবার আমরা এলাম জোনা ফলস। হ্যাঁ, জোনা ফলসে গাড়ি পার্কিং করে আমরা এবার নেমে যাব জোনা ফলস দেখতে। এখানেও কিন্তু প্রায় 700 মতো সিঁড়ি আপনাকে নামতে হবে। আরেকটা জিনিস বলে রাখা ভালো, অন্যান্য ফলস গুলোর তুলনায় কিন্তু জোনা ফলসের সিঁড়িগুলো বেশ খাড়া, তাই নামতে এবং উঠতে একটু কষ্ট হতে পারে। সেরকম যদি কোনো লোক হয়, যারা বয়স্ক লোক, যারা ওঠানামা করতে বা হাঁটুর সমস্যা আছে, তাদের কিন্তু এই ধরনের ট্রিপে না নিয়ে আসাই ভালো, কারণ তাদের নিয়ে সমস্যা হতে পারে। যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা আস্তে আস্তে নামবেন, তাড়াহুড়োর কিছু নেই, এবং আস্তে আস্তে উঠবেন। এর পার্শ্ববর্তী আরো একটা ফলস আছে, সীতা ফলস। জোনা ফলস দেখে যদি আমরা 4টের মধ্যে বেরোতে পারি, 4টের আগে বেরোতে পারি, তাহলে কিন্তু আমরা এই সীতা ফলসটা দেখতে পারবো। কারণ 4টে বেজে গেলে কিন্তু আর কোনো ফলসে ঢুকতে দেওয়া যায় হয় না। এও আর এক অপরূপ ফলস রাঁচির আশেপাশের গন্তব্যগুলির মধ্যে। দেখুন, দু চোখ ভরে দেখুন। এটিও সুবর্ণরেখা নদীর কোনো এক উপনদীর থেকে সৃষ্টি ফলস। এখানে দুটি নদীর মিলন ঘটেছে। এই জোনা ফলস একটি নদী এসে মিশেছে আরেকটি নদীতে। সঠিক আমার নামটি জানা নেই, তবে এই জোনা ফলসকে অনেকে গৌতম ধারা ফলস বলেও ডাকে। এর আরেক নাম হচ্ছে গৌতম ধারা।
অপার প্রকৃতি যেন ঢেলে সাজিয়ে দিয়েছে। অনেকে বলেন রাঁচির ফলসগুলির মধ্যে সব থেকে সুন্দরী নাকি এই জোনা ফলস, তবে আমার ব্যক্তিগতভাবে দশম ফলস সব থেকে ভালো লাগে। যাই হোক, প্রকৃতির সাজানো এই ভান্ডারে কেউ কারোর থেকে কম নয়। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রাঁচিতে ফেরত যাওয়ার প্ল্যান করি, কারণ 4টের বেশি বেজে গেছিল, তাই আমরা আশিতা ফলস দেখতে পারলাম না। তো আমরা ভাবলাম রাঁচি শহরের ভিতরেই কোনো একটা দ্রষ্টব্য দেখে আমরা আজকের ট্যুর শেষ করব। তাই আমরা আজকের দিনের ভ্রমণ শেষ করলাম রাঁচি লেক দেখে। এই রাঁচি লেক এক অদ্ভুত সুন্দর একটি জায়গায় অবস্থিত, শহরের মধ্যেখানে এই লেক। যদি কখনো রাঁচিতে আসেন, অবশ্যই একবার না একবার এখান থেকে ঘুরে যাবেন। সন্ধ্যেবেলা এই লেক যেন আরো মায়াবী হয়ে ওঠে। লেকের লাগোয়া একটি পার্কও আছে, যেখানে একটি স্বামীজির স্ট্যাচু আছে এবং তার নিচে বিকেলে গিয়ে আপনি বসতে পারেন, ঘুরে বেড়াতে পারেন এবং বেশ খানিকটা সময় এখানে কাটাতে পারেন। আমাদের যদিও টেগোর হিলস যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু সন্ধে হয়ে যাওয়ায় টেগোর হিলস বন্ধ হয়ে গেছে এবং সারাদিন ওঠানামা করার জন্য আর সিঁড়ি ভেঙে পাহাড়ে ওঠারও ইচ্ছে নেই। তাই আমরা এই অঞ্চলটায় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে বেশ কিছু ফটো ক্লিক করলাম, আর এই স্মৃতি মনে নিয়ে ফিরে গেলাম আবার কলকাতার উদ্দেশ্যে। আপনারা ফেরার জন্য রাতের ট্রিয়াজোগা এক্সপ্রেস ধরে পরের দিন ভোরবেলা হাওড়া পৌঁছে যেতে পারেন। তবে আমরা রাতের ট্রেনে টিকিট না পাওয়ায় আমরা আইআরসিটিসি রিটার্নিং রুমে রাত্রে ছিলাম এবং পরের দিন ভোরবেলার হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস ধরে সকালবেলা ফিরলাম। তাহলে আজকের মতো এই অবধি, আবার দেখা হবে